তুমিও কি বারবার রিভিশন করো কিন্তু দিন শেষে কিছুই মনে থাকছে না? তাহলে তুমি পড়ছো ঠিকই কিন্তু সেটা ভুলভাবে। সো আজকে আমরা আলোচনা করব কিভাবে তুমি বারবার পড়ো কিন্তু কিছুই মনে থাকে না, তোমার লাইনগুলো চেনা চেনা লাগে, মনে হবে যে আমি সব পারবো, কিন্তু এক্সাম হলে গিয়ে তুমি কিছুই পারো না। তাইলে তোমাকে আজকে আমি 3টা টিপস শেয়ার করব, যেটা ফলো করলে তোমার এই সমস্যাটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখো, প্রথমে বুঝতে হবে যে আমাদের ব্রেনটা আসলে কিভাবে কাজ করে। তো আমরা যখন কোনো একটা জিনিস পড়ি সেটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে জমা হয়। এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে নিয়ে আসতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। আমরা সচরাচর যেটা করি, আমরা হচ্ছে পড়ি, বারবার পড়ি, একই জিনিস বারবার পড়ি, কিন্তু এটা হচ্ছে অ্যাক্টিভ রিকল না, এটাকে বলা হয় প্যাসিভ রিডিং। প্যাসিভ রিডিং সবসময় শর্ট টার্ম মেমোরিতে পড়াশোনাগুলো জমা করে, লং টার্ম মেমোরিতে যায় না। পড়াকে যদি লং টার্ম মেমোরিতে নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই তোমাকে অ্যাক্টিভ রিকল করতে হবে। অ্যাক্টিভ রিকল কি দেখো। সো তুমি একটা টপিক পড়লা, সেই টপিকটা তুমি এখন বই বন্ধ করে সেটা মনে করার চেষ্টা করবা যে এই টপিকটা কি ছিল, আচ্ছা এটা থেকে প্রশ্নগুলো তুমি ফাইন্ড করবা এবং অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবা। বই দেখবে না, বই তখনই দেখবা যখন তুমি আর পারছো না, নিজে থেকে চেষ্টা করে যখন পারছো না তখন ওই জিনিসটা বই থেকে দেখে নিয়ে আবার ট্রাই করবো ওটা না দেখে বলার। এবং ফাইনালি তুমি একটু রাইট করবা, ওই জিনিসটা কিওয়ার্ড আকারে রাইট করো, পুরো প্যারাগ্রাফ বা পুরোই প্রশ্ন লেখার দরকার নেই, ওই প্রশ্ন থেকে যে মেইন মেইন কিওয়ার্ডস সেগুলো তুমি লেখার ট্রাই করবা। এটা করতে পারো। দেন আরেকটা যেটা ইফেক্টিভ ওয়ে সেটা হচ্ছে ব্লার রিভিশন। সো রিভিশন তো আমরা সবাই দিই, বাট ব্লার রিভিশন এই টার্মটার সাথে অনেকেই পরিচিত নাও হইতে পারো। সো এটা আমি একটু ক্লিয়ার করি। ব্লার রিভিশন হচ্ছে এমন একটা মেথড যেটাতে হচ্ছে সম্পূর্ণ জিনিসটা রিভিশন দেওয়া হয় না। ধরো একটা প্রশ্ন তুমি রিভিশন, একটা অ্যান্সার, প্রশ্নের অ্যান্সার তুমি রিভিশন দিচ্ছ। সো এই অ্যান্সারে সবটুকু তুমি দেখবা না, তুমি জাস্ট মেইন মেইন যে হেডিংসগুলো আছে, মেইন মেইন যে পয়েন্টসগুলো আছে, মেইন মেইন যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে, দেন হচ্ছে যে কিওয়ার্ডসগুলো আছে, এগুলো তুমি দেখে যাবে। আর বাদ বাকিটা তোমার ব্রেনকে ফোর্স করবা যেটা সে ওই যে গ্যাপটা আছে ওই গ্যাপটা ফিল আপ করে। মনে করো ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস এই টার্মটা থেকে তোমাকে ফটোসিনথেসিস কি এটা হচ্ছে নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় ব্লার রিভিশন। মানে কিছু কিছু দেখবা যেটা, যে ওয়ার্ডটা জানলে ওইটা সম্পর্কে একটা ধারণা আসে কিন্তু ওটা তোমাকে ব্রেন দিয়ে বের করতে হবে। সেটা হচ্ছে ব্লার রিভিশন। আর আরেকটা যেটা সেটা হচ্ছে 24 ঘন্টায় একবার হলেও যেটুকু দেখেছো ওইটা হচ্ছে রিভিশন দাও। এই যে 2 পদ্ধতি বললাম, সম্পূর্ণ রিভিশন দেওয়ার দরকার নেই, জাস্ট কিওয়ার্ডগুলো দেখো এবং হচ্ছে অ্যাক্টিভ রিকল করা ট্রাই করো। সো 24 ঘন্টার জন্য যে একবার রিভিশন দাও তাহলে তুমি যে পড়ার যে মনে রাখার যে বিষয়টা সেটা আগের থেকে বেটার হবে এবং তুমি হচ্ছে পরীক্ষার হলে ভালো মার্ক তুলতে পারবা ইনশাল্লাহ। আর একটা কথা সবসময় মনে রাখবা, সেটা হচ্ছে রিডিং মেক্স ইউ কমফোর্টেবল বাট রিকলিং মেক্স ইউ পাওয়ারফুল। টাটা।